সামাজিক মাধ্যমে দেশবিরোধী উস্কানিমূলক পোস্ট শেয়ার করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল বনগাঁ থানার পুলিশ। উত্তর 24 পরগনার কৃষ্ণচন্দ্রপুরের বাসিন্দা রাজেন শেখ নামে এক যুবককে সামাজিক মাধ্যমে দেশবিরোধী উস্কানিমূলক পোস্ট শেয়ার করার অভিযোগে গ্রেফতার করল বনগাঁ থানার পুলিশ। বুধবার ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে পাঠায় বনগাঁ থানার পুলিশ। এ বিষয়ে বনগাঁ মহকুমা আদালতের বিশেষ সরকারি আইনজীবী সমীর দাস জানিয়েছেন, রাজেন শেখ নামে এক যুবককে সামাজিক মাধ্যমে দেশবিরোধী পোস্ট শেয়ার করায় বনগাঁ থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে। বর্তমান পরিস্থিতিতে এই ধরনের দেশবিরোধী পোস্ট থেকে বিরত থাকা উচিত। এই ধরনের কাজ করলে পুলিশ তাদের বিরুদ্ধে আইন অনুগত ব্যবস্থা নেবে। বনগাঁ থানার পুলিশ রাজেন শেখ নামে একজন ব্যক্তিকে, যার বাড়ি বনগাঁ থানার অন্তর্গত কৃষ্ণচন্দ্রপুর গ্রামে, একে গ্রেপ্তার করে আজকে বনগাঁ লানেট এসিজিএম কোর্টে প্রডিউস করেছে। ওর বিরুদ্ধে যেটা অভিযোগ আছে, ও তার ফেসবুকে বিভিন্ন রকম অশালীনমূলক কথাবার্তা এবং দেশের যেটা ক্ষতি হয়, দেশ বিরোধী সেই সমস্ত কিছু মন্তব্য রয়েছে, যেটা পরিষ্কারভাবে এখনই আমাদের পক্ষে বলা সম্ভব না। কারণ এইগুলো যদি প্রকাশ হয় তাহলে দেশের মধ্যে একটা অশান্তির বাতাবরণ তৈরি হতে পারে। সেই জন্য পুলিশ তড়িঘড়ি এটা যখনই ইনফরমেশন হলো তাকে গ্রেপ্তার করেছে এবং এইটা যাতে এই ধরনের প্রচার যাতে বন্ধ থাকে সেই মর্মে পুলিশও দৃঢ় পদক্ষেপ নিয়েছে। এবং আমরা আশা করব যে এই ধরনের মন্তব্য থেকে, যেহেতু এখন একটা যুদ্ধকালীন পরিস্থিতি আমাদের ভারতবর্ষে চলছে পাকিস্তানের বিরুদ্ধে, সেই পরিস্থিতি এরকম কোনো ফেসবুকে এরকম যেই করুক না কেন, এটা খুবই দুর্ভাগ্যজনক বলে আমরা মনে করি। একজন ভারতবাসী হিসাবে আমরা মনে করি যে এই ধরনের ফেসবুকে এই সব লেখাগুলো থেকে মানুষ বিরত থাকুক। যদি করা হয় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্যে পুলিশের উপর ডাইরেকশন আছে এবং পুলিশ সেইগুলো কঠিন হস্তে সেইগুলো মোকাবেলা করবে এবং একে গ্রেপ্তার করে আজকে বনগাঁ আমাদের লানেট এসিজিএম কোর্টে প্রডিউস করা হয়েছে এবং বিষয়টা তদন্ত চলছে এবং আমরা তদন্ত সাপেক্ষ আরও কিছু জানতে পারবো পুলিশের তদন্তে, যে এর উদ্দেশ্য কী ছিল এবং এর কারণটা কি, যে এই ধরনের কথাবার্তা ছড়ানোর জন্য আজকে বিভিন্ন সোসাইটিতে এইগুলো যাতে ছড়িয়ে না পড়ে সেটা ইমিডিয়েট বন্ধ করার জন্যে আজকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সমীর দাস, বিশেষ সরকারি আইনজীবী।